শুরু হচ্ছে শীতের মৌসুম। শীতের সবজি আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কুড়িগ্রামের সবজিগ্রাম খ্যাত সিনাই এলাকার কৃষকরা। চারিদিকে দিগন্তজোড়া সবজি ক্ষেত, চলছে কৃষক দিনমজুরদের কর্মযজ্ঞ। সিনাই এলাকার মাটি উপযোগী হওয়ায় বছরের পুরো সময় জুড়েই এখানে চলে বিভিন্ন মৌসুমের শাকসবজি চাষাবাদ। প্রতি বছর বিপুল পরিমাণ তরিতরকারি শাকসবজি উৎপাদন হাসি ফুটিয়েছে অনেক কৃষকের মুখে। আগাম জাতের সবজি চাষ করেও স্বাবলম্বী হয়েছেন অনেকেই। লাউ আমি এই 8-10 বছর থেকে করি, কিন্তু 8-10 বছর থেকে করার পরে কিছু ক্রেতা তেমন আসে না। বাজারে ধরি জেলে সেখানে বাজারে দাম পাওয়া যায় না, গাড়ি ভাড়া বেশি। কারণ আর আবাদের অনেক সমস্যা দেখা যায়, সেটা হলো ভাইরাসও আসে, কামলা দাম বেশি। এখন এখানে এই আবাদ আমি আরও আগে থেকেই বেশি করে করলাম, কিন্তু এখন আমার এই লাউর আবাদ দিয়া তেমনটা চলে না। আগে কিছু করছিলাম, কিন্তু এখন তেমনটা চলে না। সব সময় সবজি আবাদ হয়, ওই সবজি দিয়ে অনেক লোক বাঁচি, আমরা অনেক উৎপাদন করি। এলাকায় আর কি সবজিই বেশি, সবজি চাষে বেশি, অন্য কোনো আবাদ নাই। এই সবজি দিয়ে অনেক লোক বিখ্যাত, মানে অবস্থাশালী হয়েছে এখন। শুধু কৃষকদের ভাগ্যেরই পরিবর্তন হয়েছে তাই নয়, সবসময় জমিতে সবজি আবাদের কাজ থাকায় দিনমজুররাও জীবিকা নির্বাহ করে বদলে নিয়েছে নিজেদের ভাগ্য। এখানে আবাদ হয়, অনেক কিছু আবাদ হয়, নাউ, কুমড়া, তারপর কবি, আলু, বাইগন, মরিচ, ঝিঙা, সাতপুতি, অনেক কিছু আবাদ হয়। সারা জীবনে আবাদ করে এখানে। সিনাই এলাকার কৃষকরা অন্য ফসলের চেয়ে সবজি চাষেই বেশি আগ্রহী। তবে গুদামজাতের ব্যবস্থা না থাকা সহ রক্ষণাবেক্ষণের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে সঠিক মূল্য পায় না কৃষকরা। তাই সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা থাকলে তরিতরকারি শাকসবজি পচনের হাত থেকে যেমন রক্ষা পেত, তেমনি সঠিক মূল্য পেত সবজিগ্রাম খ্যাত সিনাই এলাকার কৃষকরা।